হাই ফ্রেন্ড, সবাই কেমন আছো? তো ড্রিম ভ্যালি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আর আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আজকে দেখো একদম অন্যরকম একটা ফুল তৈরি করেছি, একদম একটা ফুলের থোকা যেন মনে হচ্ছে। তো পুরো ভিডিওটা দেখো, আশা করি অনেক ভালো লাগবে। আর আমার ভিডিও যাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো দেখতে থাকো। আমি প্রথমে ফুলের ডাঁটি তৈরি করে নেব। ডাঁটি তৈরি করব দুটো, যেহেতু অনেকটা লম্বা ডাঁটিটা, যার জন্য একটাতে কিন্তু ছোটো হয়ে যাবে। আমি দুটো এভাবে আলাদা আলাদা তৈরি করে একসঙ্গে জোড়া লাগিয়ে দেবো। তো দেখতে থাকো, একটা আমার তৈরি হয়ে গেছে। সেমভাবে আরেকটা তৈরি করে নেব। আরেকটাও দেখো তৈরি হয়ে গেছে। কাঁচি দিয়ে কেটে সমান করে দিচ্ছি দু মাথা। এবার আমি পাতা তৈরি করে নিচ্ছি, পাতা কেটে। তো পাতাটা দেখো ভাঁজ দিয়ে একদম একটু বড় সাইজের করে কেটে নিলাম। খুব সহজেই কিন্তু কেটে নিলাম, কোনো ডিজাইন নেই পাতাতে। তবে একটু এপাশ ওপাশ করে ভাঁজ দিয়ে দেবো, যাতে পাতার মাঝে যে সূক্ষ্ম শিরা মতো মনে হয় সেটা মনে হবে দেখে। তো সেই জন্য একটু ভাঁজ মতো করে দিচ্ছি। তো ভাঁজ করলে দেখো খানিকটা সেরকমই দেখতে লাগবে। দেখো এভাবে আমি সব পাতাগুলোকে তৈরি করে নিয়েছি, আমার যে কটা পাতা প্রয়োজন। এবারে আমি গোল করে কেটে নিয়েছিলাম, মানে একটা বাটি মাপে কেটে নিয়েছিলাম। দেখো সবগুলো কিসে বন্ধ? আচ্ছা ঠিক আছে, যাও। দেখো গোল করে সব কেটে নিয়ে আমি দুটো ভাঁজ দিয়েছি। দুটো ভাঁজ দিয়ে এবারে একটা ভাঁজ খুলে তার মাঝে লম্বালম্বিভাবে আঠা লাগিয়ে দিচ্ছি। এবারে প্রত্যেকটা দেখো এভাবে আমি আঠা লাগিয়ে দেবো। একটা আঠা লাগিয়ে আবার লাগিয়ে দিলাম, তার উপরে আবার আঠা লাগিয়ে আবার লাগিয়ে দেবো। এভাবে সবগুলোকে আমি জোড়া লাগিয়ে দেবো। সবগুলো দেখো আমার জোড়া লাগানো হয়ে গেছে। এবারে আমি আঠাটা শুকোতে শুকোতে অন্য ফুলগুলো তৈরি করে নেব। তো দেখো আমি একদম ছোট্ট ছোট্ট করে চৌকো করে কাগজ কেটে নিয়েছি। তো এগুলোকে চারকোনা ভাঁজ দিয়ে আমি এবারে লাভ চিহ্ন মতো পেন দিয়েও এঁকে নেওয়া যায়। এভাবে দেখো কাটিং করে নিয়েছি। এবারে এর মাঝে একটা পাথর বসিয়ে দেবো। এটা পেন দিয়ে কিন্তু না এঁকেও, মানে আইডিয়া করে লাভ চিহ্ন মতো করে কেটে নেওয়া যেতে পারে। তো যারা এমনি কাটতে পারবে না তারা অবশ্যই পেন দিয়ে এঁকে নেবে। এটাকে কাঁচির সাহায্যে একটু দেখো পাপড়িটাকে মুড়িয়ে দিলাম। পুরো দেখো সুন্দর ফুলের একদম পাপড়ি তৈরি হয়ে গেছে। আর সবগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি, আর প্রত্যেকটার মধ্যে কিন্তু আমি ওই পাথরটা দিয়েছি। আর আগে যেটা হলুদ তৈরি করে রেখেছিলাম, যার উপরে এই পাপড়িগুলোকে বসাবো, দেখো তার মাঝে আমি এই লাঠিটাকে জুড়ে দিচ্ছি আঠা দিয়ে। দেখো একটা ফাঁকে দিয়ে এটাকে এবারে আঠা দিয়ে আটকে দেবো। তো দেখো কত সুন্দরভাবে এটা আটকে দিলাম। এবারে এর উপরে আমি ওই ছোটো পাপড়িগুলোকে বসিয়ে দেবো। এর উপরে আঠা লাগিয়ে দিয়ে
পাপড়িগুলোকে দেখো বসাচ্ছি। প্রথমে একবার পাপড়িগুলোকে সব বসিয়ে দিয়ে তার উপরে কিন্তু একটা পাপড়ির ওপরে আরেকটা পাপড়ি বসাচ্ছি। এভাবে কিন্তু আরও অনেক বেশি পাপড়ি তোমরা বেশি করেও বসাতে পারো, যত ঘন বসাবে দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। তো আমি অতটা আর সময় হয়নি জন্য বেশি তৈরি করিনি, তো যে কটা করেছি তাই দিয়েই করেছি। তো এর ওপরে কিন্তু আরও অনেক ঘন করে পাপড়ি বসানো যায়, আর সেটা কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগবে। দেখো এভাবে আমি সবগুলোকে বসিয়ে নিচ্ছি, যে কটা পাপড়ি আমি তৈরি করেছিলাম। দেখো একদম রেডি হয়ে গেছে। এবারে আমি পাতাগুলোকে লাগিয়ে দেবো, তাহলে কিন্তু আমার ফুলটা একদম রেডি হয়ে যাবে। তার আগে আরেকটা যে রাতি করে রেখেছিলাম সেটা রেখে একটার মধ্যে আরেকটা ঢুকিয়ে দিচ্ছি। তো তোমরা এর মধ্যে যদি শক্ত করতে চাও যে ভেঙে যেতে পারে বা মুড়িয়ে যেতে পারে, এর মধ্যে কাঠি দিয়ে দিতে পারো, যে কোনো কাঠি সরু। তো পাতা লাগিয়ে দিলাম, দেখো ওপরে 3টে পাতা লাগিয়েছে আর নিচে 2টো পাতা লাগিয়ে দিলাম। পাতাগুলোকে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে বেশি, তার জন্য। তো একদম রেডি হয়ে গেছে দেখো, একদম নতুনত্ব একটা ফুল, ফুলের যেন একটা থোকা। সত্যি সত্যি ফুল মনে হচ্ছে দেখে, যে কতটা সুন্দর হয়েছে তোমরাই দেখে বলো, অবশ্যই কমেন্ট করো। আর আবারও বলছি, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। এবং আজ এ পর্যন্তই, ভালো থেকো সবাই।